মহাবোধি সোসাইটি অফ ইন্ডিয়ার উদ্যোগ জগদীশ চন্দ্র বসুর জন্মদিবসে স্মরণ, পালি ভাষাকে স্বীকৃতি, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন বুদ্ধ সমাজের। বাঙালি পদার্থবিদ, জীববিজ্ঞানী এবং কল্পবিজ্ঞান ও রেডিও বিজ্ঞানের জনক আচার্য জগদীশ চন্দ্র বসুর জন্মদিবস পালিত হল মহাবোধি সোসাইটি অফ ইন্ডিয়ায়। কলকাতার কলেজ স্ট্রিট মহাবোধি সোসাইটি অফ ইন্ডিয়া হেডকোয়ার্টারে প্রেসিডেন্ট মহেন্দ্র সিং, ভাইস প্রেসিডেন্ট সিদ্ধার্থ মুখোপাধ্যায়ের সহযোগিতায় সভার আয়োজন করা হয়। পালি ভাষাকে স্বীকৃতি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। এর জন্য কৃতজ্ঞতা জানায় বুদ্ধ সমাজ। মহাবোধি সোসাইটি অফ ইন্ডিয়া এবং পালি ইনস্টিটিউট অফ কলকাতার যৌথ উদ্যোগে এক সেমিনারের আয়োজনও করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডক্টর অরুণ জ্যোতি বৃক্ষ, ডক্টর সুয়াতি গুহ, প্রফেসর সনৎ নস্কর, বেলা ভট্টাচার্য সহ অনেকেই। বুদ্ধং শরণং গচ্ছামি, ধম্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি। এই যে মন্ত্রটা বললাম, বুদ্ধের শরণ গ্রহণ করছি, ধর্মের শরণ গ্রহণ করছি, সঙ্গের শরণ গ্রহণ করছি। বুদ্ধ মানে হচ্ছে জ্ঞান, ধর্ম মানে হচ্ছে সত্য নীতি, সঙ্গ মানে হচ্ছে একতা। যেটা মন্ত্র বলেছে এটা হচ্ছে পালি ভাষা। এই পালি ভাষা এখন কিন্তু কথ্য ভাষা নয়, কিন্তু ২৫০০ বছর আগে খ্রিস্টপূর্ব ৫ম শতাব্দীতে এই পালি ভাষায় মানুষের কথা বলতেন। সেই পল্লী অঞ্চলের ভাষা, গ্রাম অঞ্চলের ভাষা ভগবান গৌতম বুদ্ধ তার ধর্ম প্রচারের জন্য নিয়েছিলেন এই ভাষাটাকে, এবং সেটাকে তিনি তার শিষ্যদের মধ্যে ছেড়ে দিয়েছিলেন পবিত্র ত্রিপিটকের মাধ্যমে। যে পালি ভাষা মধ্য ভারতের আর্য ভাষা থেকে শুরু করে আজকে এই বাংলা ভাষা পর্যন্ত টেনে এনেছে। আপনারা জানেন যে বাংলা ভাষা আমাদের বৌদ্ধ সহজিয়ারা, বৌদ্ধ শাস্ত্রজ্ঞরা যে চর্যাপদ এবং দোহা সৃষ্টি করেছিলেন তার মধ্য থেকে বাংলা ভাষার সৃষ্টি। তো সুতরাং এই পালি ভাষার সাথে বাংলা ভাষা একটা রূপরেখা রয়েছে, একটা মেলবন্ধন রয়েছে। আমাদের অত্যন্ত আনন্দ যে প্রায় ৩৫ কোটি মানুষের কথ্য ভাষা আমাদের বাংলা ভাষা, এবং ভগবান গৌতম বুদ্ধের যে শাস্ত্রীয় ধর্মীয় ভাষা সেটাকে পালি ভাষা, সেটাকে আমাদের ভারত সরকার এই মুহূর্তে শাস্ত্রীয় ভাষায় বা ক্লাসিক্যাল ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজের মধ্যে অন্তর্ভুক্ত করেছে। এটা আমাদের জন্য খুব আনন্দের, এবং এর মধ্যে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের একটা অবদান, একটা রিকোয়েস্টেশন আছে, একটা অনুরোধ আছে। তার জন্য আমরা পশ্চিমবঙ্গ সরকার এবং আমাদের ভারত সরকারকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। এখন কথা হচ্ছে পালি ভাষা আমরা তো কথা কম বলি এখানে। বৌদ্ধ সন্ন্যাসীরা পালি ভাষায় কথা বলে। আমি পালি থেকে পিএইচডি করেছি কলকাতা বিশ্ববিদ্যালয়ে। তো তেমনি ভাবে মাত্র কয়েকজন এখানে আমরা পালি ভাষায় কথা বলি, কিন্তু এই পালি ভাষাটা হচ্ছে একটা ইতিহাস, একটা সংস্কৃতি, একটা ভারতের পুরো ২৫০০ বছরের একটা অর্থাৎ সমৃদ্ধ ইতিহাসকে সারা বিশ্বের মধ্যে তুলে ধরেছে। আমরা যখন শ্রীলঙ্কাতে গেলাম, যখন মিয়ানমারে গেলাম, ইভেন থাইল্যান্ডে গেলাম, ইভেন চীনে গেলাম, সেখানে আমরা দেখতে পেলাম যে এই পালি ভাষাকে নিয়ে রিসার্চ হচ্ছে, চর্চা হচ্ছে। যদিও বা তারা মহায়ানা অর্থাৎ ধর্ম বুদ্ধিজম ফলো করেন, কিন্তু তারা থেরবাদী এই পালি ভাষাকে কিন্তু তারা চর্চা করছেন। এটা আমাদের ভারতীয় ভাষা এবং ভারতীয় শাস্ত্রীয় ধর্মীয় ভাষা। এটা কিন্তু সারা বিশ্বে এখন ভারতকে সমৃদ্ধ করছে। যেমন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যখন ইউনাইটেড নেশনসে গিয়েছেন, জাতিসংঘে গিয়ে ভাষণ দিচ্ছেন, তিনি বলছেন অর্থাৎ গর্বের সাথে, আমরা বিশ্বকে কখনো যুদ্ধ দেইনি, আমরা শান্তির, অহিংসা, প্রেমের ভগবান বুদ্ধকে দিয়েছি। এই যে ভগবান বুদ্ধের যে ভাষা, এই পালি ভাষাকে আরো কি করে বিভিন্ন স্কুলে, বিভিন্ন কলেজে এবং বিভিন্ন ইউনিভার্সিটিতে আমরা কিভাবে আরো বেশি পাঠ্যপুস্তকে নিয়ে আসতে পারি, এবং কিভাবে পালি টুল তৈরি করা যায়, এবং একটা বুদ্ধিস্ট সার্কিট নিয়ে আমাদের ভারত সরকার চিন্তা করছেন, পশ্চিমবঙ্গ সরকার চিন্তা করছেন, সেটাকে বেস করে কিভাবে আরো বেশি বিভিন্ন দেশের, যে জাপান থেকে শুরু করে ইউরোপ আমেরিকা থেকে মানুষেরা, এই তীর্থযাত্রীরা, যে বিভিন্ন পিলগ্রিমেজরা, টুরিস্টরা আরো বেশি ভারতমুখী হয়, সেজন্য আমাদের একটা পরিকল্পনা। আজকে আমাদের মহাবোধি সোসাইটি অফ ইন্ডিয়া কলকাতা ব্রাঞ্চের আমাদের পিসিউলি তেরো মহাশয় এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের অধ্যাপিকা ডক্টর শাশ্বতী মুশুদ্দি মহাশয়ের নেতৃত্বে আজকে এই সেমিনারের মধ্য দিয়ে আমরা সেটা আলোচনা করলাম। এবং আমরা আশা করছি, আমাদের ভারত সরকারের কাছে অনুরোধ করছি, ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ স্বীকৃতির সাথে সাথে আমাদের এই ভাষাগুলোকে কিভাবে আরো বেশি জনমানসে পৌঁছানো যায়, বৌদ্ধ সাহিত্যকে আরো কি করে প্রসার করা যায়, কিভাবে বিভিন্ন অভিধান, বিভিন্ন রিসার্চ করা যায়, তার জন্য সুযোগ সুবিধা তৈরি করে দিলে আমরা আরো বেশি উপকৃত হব। আমরা যে কারণে এটা আলোচনাটা করা হলো, কারণ আমরা যেহেতু পশ্চিমবঙ্গের অধিবাসী, সেই জন্য পশ্চিমবঙ্গের বাংলাটা আমাদের কাছে একটা গর্বের বিষয়, এবং পালিটা যেহেতু আমরা
চর্চা করি, কলকাতা বিশ্ববিদ্যালয়ে আছি পালি বিভাগে এবং মহাবোধি সোসাইটির সাথেও যুক্ত। সেই কারণে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগ এবং এই মহাবোধি সোসাইটি মিলে আমরা এই আলোচনা সভাটার আজকে আয়োজন করেছি। তো আমরা এটা আসলে সরকারের পক্ষ থেকে, কেন্দ্রীয় সরকার যে এটাকে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে স্বীকৃতি দান করলেন, ধ্রুপদী ল্যাঙ্গুয়েজ হিসেবে, আমরা একটা কথাই এখানে উঠে এলো যে সেটা হচ্ছে সরকারের তরফ থেকে সরকার করেছেন। একদিকে বাংলাটা যখন পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানো হয়েছিল, এটা খুবই আনন্দের বিষয় আমাদের যে কেন্দ্রীয় সরকার এটাকে স্বীকৃতি দিলেন। কিন্তু এটা শুধু এখানেই থেমে থাকলে হবে না। এটাই এখান থেকে উঠে এলো আজকে আলোচনা সভায়, যে এটার জন্য আমাদের ভাবতে হবে যে কিভাবে এটার ইমপ্লিকেশন হবে ভবিষ্যতে, যাতে এটা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়গুলোতে আরো ভালোভাবে এর চর্চা হয় এবং সুযোগ সুবিধে পায় আমাদের ছাত্রছাত্রীরা। কারণ গবেষক প্রচুর স্টুডেন্ট রয়েছে যারা পাশ করে গেছে অলরেডি। স্কুলে ছিল আগে, পশ্চিমবঙ্গে কলেজেও ছিল, প্রচুর কলেজে, প্রেসিডেন্সি থেকে শুরু করে আমাদের সুরেন্দ্রনাথ কলেজ, এখানে মনীন্দ্রচন্দ্র কলেজ, এরকম প্রচুর কলেজে ছিল যেগুলো ছাত্রাবাসে বন্ধ হয়ে যায়। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।